মর্নিং, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজ একটি বিশেষ দিন, বুঝতেই পারছো ছবিটা দেখে। না, বুঝতেও পারতেও পারো, বাট নাও পারো। যাই হোক, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো আজকে একটা বিশেষ দিন, বুঝতেই পারছো। তো দেখতেই পাচ্ছ কেক চলে এসেছে। তো এখন তো সন্ধেবেলা, কেক চলে এসেছে। একটা সুন্দর পেস্তা কেক নিয়ে এসেছে, তার উপর সুন্দর একটা গোলাপ বসানো, আর তার সাথে আছে এই যে ড্রাই চিলি চিকেন। দেখেছো গোলাপটা কি দারুণ করেছে, অসাধারণ করেছে। আর কেকের তাও খুব সুন্দর দেখতে। আর আমার ছেলে যে বাতিগুলো লাগিয়েছে, আর এই চলে এসেছে কাবাব। তা কেকের সঙ্গে একটুখানি স্ন্যাক্স হিসেবে কাবাব আর একটু ড্রাই চিলি চিকেন এনেছে অফিস থেকে। তো চলো, আজকে খুব ইচ্ছা আছে তোমাদের সঙ্গে কেক কাটতে কাটতে গল্প করার। অনেক দিন গল্প হয়নি, তো গল্প করার। আমি এখানটায় থাকি, এই তো দাও। 1 2 3 স্টার্ট। উঠে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আজকে কি বলো তো? আজকে বলো কি? দ্যাট আজকে কি হ্যাপি অ্যানিভার্সারি মানে কি? আজকে বাবা মা বিয়ে হয়েছিল। তখন তুমি কোথায় ছিলে? ঘর কোথায় ছিলে? ঘরে ছিলে? ঘরে কি করছিলে? ফোন করেছিল, কেটে গিয়েছিলাম। আচ্ছা, না আবার কেকটা কাটো। কাটো। কি বলবে? হ্যাপি অ্যানিভার্সারি বাবা ও মা। বাবা মা ও মা। দাও। তাহলে হ্যাপি অ্যানিভার্সারি বাবা, এটা ভালো করে কাটো। না, এইটা এখানটাতে কাটতে হবে। এই এবার কাকে আগে খাওয়াবে বলো, ভেবে বলো কাকে আগে খাওয়াবে। আগে কাকে? ভেরি গুড একদম ঠিক। আগে নিজে খেয়েছো? না আচ্ছা, নাও নাও, বাবাকে মুখে দাও। বাবাকে মুখে দাও, বাবাকে। না, ওই বাবা দুষ্টু, খুব দুষ্টু। নাও, তোমাকে মুখে দিই। তোমাকে আমি একটু খাই দিই, তুমি খাই। থ্যাংক ইউ, খুব সুন্দর খেতে। থ্যাংক ইউ সো মাচ। প্রতি বছরই পালন করি, এবছর তাই করলাম। এটা হেভি খেতে, ফ্যান্টাস্টিক খেতে, ভালো খেতে। তবে ক্রিমটা একটু বেশি আছে। কেমন? এটা কি কেক? পেস্তা কেক? এটা নাম দেখলাম। তুমি কেটে একটু বাটি করে দিও। খেতে কিন্তু খুব ভালো কেকটা, পেস্তা কেক। এই ছেলে এখনও কেক কাটছে, তার মানে বুঝতেই পারছো কেকটা দারুণ খেতে। আর উপরের রোজটা, গোলাপটা তো ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। তার সঙ্গে এসছে কাবাব আর ড্রাই চিলি চিকেন। কাবাবটা অসাধারণ খেতে। আর কেকটা ভীষণ ভালো, ভীষণ টাটকা, একদম নিউ মনে হচ্ছে। তো আমাদের অ্যানিভার্সারি দেখি, ও দেখেছি এরকম করে। কিছুদিন আগে ওর দিদুনের জন্মদিন পালন করেছি আমরা, মাখিয়েছি, সেটাও দেখেছে। ওর বোনিকেও মাখিয়েছি, তো ও নিজেই তাই মেখে নিয়েছে। খুব খুশি। তুমি কি খুব খুশি? কতটা খুশি? অনেক খুশি। তুমি ভীষণ হ্যাপি। হ্যাঁ, তুমি বাবা মার বিয়ে দেখেছো তাই তো? দেখো নি, ঘরে বসেছিলে ও? তাহলে কখন? আচ্ছা, তাই জন্য আনন্দে তুমি এখন খাচ্ছ। তুমি এদিকে এসো। যাচ্ছি, দাদা এসো ক্যামেরাতে বসো। আচ্ছা, আমরা গল্প করতে বসেছি। বলো তোমার 11 বছরের অভিজ্ঞতা।
বলো। লড়াই চলছে, চলবে, জিন্দাবাদ। পথও চলতে হবে, লড়াইও করতে হবে। জিন্দাবাদ পতাকা জিন্দাবাদ। আমি ছুরি নিয়ে বসে আছি, ভুল কিছু বলি না। এটা হচ্ছে ভালোবাসার ছুরি, কেক মাখানো রয়েছে। খাই আছে বাবা। চিকেন কি করছো সোনা? ওইভাবে খায় না, আপনাকে পরিষ্কার আর নয়, ওইভাবে করে না। আচ্ছা তোমাকে আমি দিচ্ছি আলাদা, তুমি খাও, ঠিক আছে? কেন? আর তুমি তোমাকে খাই দিলাম না, আচ্ছা খাও। না বেশি ক্রিম খেতে নেই। এক্ষুনি কিন্তু কি করবে, পাতলা টানের মতো পটে যাবে, অল্প। খাবারটা অসাধারণ, ফাটাফাটি খেতে। সত্যি খুব ভালো খেতে। পাঞ্জাবি এরিয়া থেকে নিয়ে পাঞ্জাব কোন থেকে নিলে? সোদপুর পাঞ্জাব। সোদপুর ওই পাঞ্জাবি একটা রেস্টুরেন্ট রয়েছে সোদপুরে, দারুণ সুন্দর। ওইভাবে খায় না। ওরকম করে খাই না, আমি তোমাকে দেবো, এটা তোমার জন্য রেখে দেবো। তো একটু কেকটা ভেঙে দাও না, ওকে একটু ভেঙে চলো দাও। তোমাকে একটা ইয়েতে দিই, তুমি বসে খাও। চিকেন আচ্ছা খাবে, ঠিক খাও, আছে। ওখান থেকে এটা নিয়ে ওই ধারাটাতে আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? দাদা, মা দিচ্ছে, মা ঠিক দিচ্ছে, আছে। মা দিচ্ছে, বস মা দিচ্ছে। চলে যায় সবাই গিয়ে, বস মা দিচ্ছে গুছিয়ে। আচ্ছা আমি অ্যানিভার্সারি সম্পর্কে এটা ঠিক না, তোমারটা মাঝে মাঝে ঠিক হচ্ছে। পিছুবার কেটে হবে। কেকটা সত্যি খুব ভালো খেতে, ভীষণ ভালো খেতে। আর 11 আস্তে আস্তে খেতে খুব ভালোবাসে। আর 11 বছরে আমার অভিজ্ঞতা। চিকেন আচ্ছা শেষ করো, যা, গল্প করতে করতে কেকটা শেষ করলাম। নিয়ে নাও। কেক খাওয়ার কথা মনে পড়লো, সাউথ পয়েন্টে যখন ছেলেকে নিয়ে যেতাম, বাবা কি খাও? এই একটা কেক আমরা 4 জনে খেতাম, পুরো মাঝখান থেকে ভাগ হতো, একসঙ্গে খেতাম। তো এখন আর হয় না বাবা। পিঠে হাত লেগে যাবে না? ডিম লেগে যাবে পিঠে। সে দিনগুলো খুব ভালোই কেটেছে 2 বছর। না ঠিক আছে, না খেয়ে না। অনেকটা এটা কাবাব খেয়ে নেবো, তুমি এটা খেয়ে নাও। বাবা তুমি কাবাবটা হাত দিয়ে, হাত ধুয়েছি। তুমি কাবাবটা খেয়ে নাও। 11 বছর অভিজ্ঞতাই বলি, বলো বলো। ছেলে হিসেবে ভালো, তাই তো? ছেলে হিসেবে ভালো, আমি তো বলবো, তুমি তো বলছো। যেটা হলো বিয়ের পর সারা জীবন পড়াশোনাই করে গেল, ওই এটা একটা ব্যাপার। মানে সারা জীবন, মানে বিয়ের পর দিন থেকেই পড়াশোনা করছে, মানে এখনও পড়াশোনা করছে, পড়াশোনা চলছে, মানে পড়াশোনাই করলো। লাস্ট 2019-এর পর থেকে একটু সংসারে মন দিয়ে দিই। একটু সংসারে মন দিয়েছে, সেভাবে আর পড়াশোনাটা হয়ে ওঠেনি, কিন্তু চলছে খাও। নেক্সট পড়াশোনার জন্য, তাই তো? কাবাবে মন দাও। এই হচ্ছে ব্যাপার। আর এটাই, শ্বশুরবাড়ির সবাই ভালো, সবাই খুব ভালো, সত্যিই ভালো। শ্বশুর শাশুড়ি, দেওর, যা, একটা ছোট্ট মেয়ে হয়েছে, মানে প্রত্যেকেই ভালো। হয়তো যেতাম এবছর শ্বশুরবাড়ি, কিন্তু যাওয়া হয়নি, তার বিশেষ কারণ আছে, কিছু ব্যাপার আছে, কারণ আছে, তো সেই জন্য যেতে পারলাম না। তো পরের বছর তো অবশ্যই যাবো, এই হচ্ছে ব্যাপার। খাও, খাবো। খাচ্ছি, চিন্তা নেই, খাচ্ছি। দিনগুলো কেটে যাচ্ছে ভালোভাবেই, ঠাকুরের কৃপায়। একটা সুন্দর ছোট্ট লাগবে হাতে? বাচ্চাকে নিয়ে, তার আদর আবদার, তার বদমাইশি, চেঁচামেচি, রাগ অভিমান, সব কিছু নিয়ে সুন্দরভাবে ভালোভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। এইভাবেই বাকি দিনগুলো কেটে যায়, এটাই চাই। এইভাবেই হয়ে যাব বুড়ো বুড়ি। শুধু অপেক্ষায় আছি ছেলেকে বড় করে দিয়ে একটা জায়গায় পৌঁছে দেওয়া, ব্যাস। তারপর আমাদের ছুটি, আমরা তারপর বেরোবো
কোথায়? কোথাও না কোথাও ঘুরতে যাবো। পৃথিবী ভ্রমণে বেরোবো, একদম বেরোবোই, আমি বেরোবোই, এটা আমি ভেবেই রেখেছি। ছেলেকে একটু জাস্ট বড় করে দেবো, বড় করে ও একটা কিছুতে দাঁড়িয়ে গেলে ব্যাস, ওকে একদম পুরোপুরি সেটেল করে দিয়ে আমরা বেরোবো দুজনে মিলে একদম পৃথিবী ভ্রমণে। এটা ভেবেই নিয়েছি, কারণ ও ঘুরতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমার মাঝে মাঝে ভালো লাগে না, একঘেয়ে লাগে না, অনেক কিছু ভাবি আর কি, ভাবনা চিন্তা থেকে মাঝে মাঝে ভালো লাগে না। যাই হোক, বাবা খেয়েছিস? এখন তো ছেলে খুব ছোট, একটু বড় হয়ে যাক, মানে একটু মানে কি চাকরিটা পেয়ে যাক। বাবা এখন কিছু ব্যাপারে বা কিছু কাজের চাপে বলতে গেলে যা হয়ে উঠছে না, তো আবার শুরু হবে খেতে পারছি না। রেখে দে, থাক। এই আর কি, হয়ে গেল ওর খাওয়া, আদর করে নিলেও কাবাব খাবে, প্লাস হয়ে গেল। একটু ফুটে যাবে, আরে সত্যি এটা 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 একদম ঠিক কথা সন্দীপ, যে প্রতিটা সময়ই আনন্দময়, আনন্দ আসে না, আনন্দ প্রত্যেকটা সময়। আনন্দ করতে পারছি কোথায়? এসবিআই যা ব্যথা দিচ্ছে, আনন্দ হচ্ছে কোথায়? না, এসবিআই করেছিল বলেই তো তুমি এইটা আনন্দ উপভোগ করতে পারছো, প্রতিটা মুহূর্তেই আনন্দময়। অনেকেই আছে যারা বলে আমি ভালো নেই, আমি অশান্তিতে রয়েছি, একদম ভুল কথা। আনন্দটা নিজের ব্যাপার, মনের ব্যাপার, এটা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডেই আছে মানুষের মধ্যে, কেউ সেটাকে ব্যবহার করতে পারে, কেউ পারে না, এটাই হচ্ছে মুদ্রা কথা। আর এই যে এই মাঝে মাঝে বলে আমার ওটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না, সেটা নয়, এটাকে টেস্ট করো, নিয়ে এলাম একটা, করবো খাও। করবো। এটা হরিয়ালি কাবাব না, চিকেন। এইগুলো আমার কাছে আনএক্সপেক্টেডই ছিল, কারণ যা গরম আমি বলেছিলাম এসব এলো না, আমার ভালো লাগছে না খেতে, খুব সত্যি কথা, শরীর ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, কিন্তু হঠাৎ করেই নিয়ে চলে এসছে, তাই তো। আরে বছরে একটা দিন, ওটা তো করতেই হবে, তাহলে ছেলে মেয়ে কি শিখবে? এটাও একটা ছেলে মেয়ের কাছে শিক্ষণীয় ব্যাপার। এটা একটা ঠিক কথা, কারণ ও যখন কেকটা এনে রেখেছে আমার ছেলে, আগে ঠাকুরের কাছ থেকে মোমবাতি প্যাকেটটা নিয়ে এসে 5টা মোমবাতি ও লাগিয়েছে, এমনকি লাইটারও নিয়ে এসছে আগুনটা জ্বালাবে বলে। ওই যে। আরে ও, কি বলছো? তোমার কিছু বলার আছে? বলো। বাবাকে কিছু বলার আছে? তোমার কাছে বাবাকে কিছু বলার আছে? বাবাকে খাও। আচ্ছা, মাকে কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সবাই অ্যানিভার্সারি এটা সবার মতো একটা কথা বলছি ফাইনালি, আমার যেটা মনে হয়, আমি যেটা সবসময় মনে করি, দুদিনের জীবন, রাগারাগি হলে ফাটিয়ে ঝগড়া করো, কিন্তু ঝগড়ার সাথে আনন্দ করা, বেড়াতে যাওয়া, ঘুরতে ফিরতে, দুঃখ হলে সেই দুঃখটা ভাগ করে নেওয়া, এগুলোও যেন সমান তালে থাকে। রাগ হলে ঝগড়া চেপে রেখো, দুঃখ করো, এটা আমি কোনোদিন বলবো না, তাতে প্রত্যেক মানুষেরই মন ভারাক্রান্ত হয়ে ওঠে। রাগ অভিমান আমাদের জীবনের একটা পার্ট, হতেই পারে। জীবনে চলার পথে আমার একটা জিনিস ওর ভালো না লাগতে পারে, ওর কোনো জিনিস আমার ভালো নাই লাগতে পারে, যেটা না লাগবে বলো, ঝগড়া করো, একদিন কথা বন্ধ করো, দুদিন কথা বন্ধ করো, কিন্তু 3 দিনের দিন আবার তাকে ডেকে আগের জীবনে ফিরে চলো। এগুলোই থাকবে, এই প্রতি মুহূর্তগুলোই জীবনে থাকবে, এছাড়া জীবনের কোনো মানে নেই। জীবন এই মুহূর্তগুলোতেই জীবন, এই প্রত্যেকটা মুহূর্তেই জীবন, এটা আমি মনে করি।
এটাই ইয়েস, বাবা মা, স্ত্রী, বাচ্চা, নিজের ফ্যামিলি। প্রত্যেকটা মানুষের সাথে এই যে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি সেগুলোর স্বামী হচ্ছে জীবন। শেষ বয়সে গেলে আমরা এই মুহূর্তগুলোকে মনে করবো, হ্যাঁ আমি 3 দিন ঝগড়া করে খাইনি বা 3 দিন ঝগড়া করে অভিমান করেছি, কিন্তু 4 দিনের দিন আবার একটা ভালো কিছু রান্না করতে বলেছি, সেই একসাথেই খেতে না হচ্ছে। এরকম হয়নি যে 3 দিন না, ঝগড়া খাই। আমি বলছি আমরা মানে খাওয়া ছাড়া থাকতে পারি না। এটা একটা ব্যাপার। আমরা খাওয়া, কাজেই আমরা খাওয়া পাটি। অ্যানিভার্সারি আমার মনে হয় প্রত্যেকের, কবে সেই মালা পরে টোপর পরে গেছিলাম প্রতি বছর একবার করে, সেটা সেই মুহূর্তগুলো মনে করা, আমার মনে হয় এইগুলি মুহূর্তগুলোই থাকবে এবং এইগুলোই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিয়ে যাব। কী করে মুহূর্তগুলোকে মনে রাখতে হয়, মুহূর্ত নিয়েই মানুষ বাঁচে, বাকি কিন্তু আর কিছু নেই। মুহূর্তগুলো যোগ করলেই আলটিমেট বলে যে আমি ভালো আছি বা আমি খারাপ আছি বা আমি এই নিয়ে আমি সেই নিই। মুহূর্তগুলোর দিকে মন দাও, এনজয় করো, ফাটিয়ে খাওয়া দাওয়া করো, শরীরের দিকে নজর রেখো। যদি আমি কোনোদিন রাখি না, জানি না কবে থেকে রাখতে পারবো। যদি খাওয়া নিয়ে এদিক ওদিক করে, কিন্তু আমি খেতে ভালোবাসি বলে র্যাম্পার খেয়ে যাই। এই মুহূর্তে শরীরের দিকেও দেখছি না, কিন্তু অবশ্যই দেখা উচিত। চিনি খাওয়া বারণ করে, চিনি দেয় না চা করলে, মিষ্টি খেতে, কিন্তু তবু সুযোগ পেলে খেয়ে নিই। কারণ আমি জানি আজকের সময়টা চলে গেলে কালকে যদি কেউ বারণ করে আর খেতেই পাবো না, কাজে খেয়ে নাও। কিন্তু তবু বলবো যতটুকু না শরীর ঠিক রেখে খেলে কারণ তোমারই ভবিষ্যৎ ঠিকঠাক। এই আর কি, এই বলেই আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকুন। বাবা মাকে আমার সশ্রদ্ধ প্রণাম, দুই বাড়ির বাবা মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, বটবৃক্ষের মতো মাথার উপর থাকুক। যখনই আমার কোনো আমার দরকার ছেলের পড়ুক, বিয়েটা তারা দিয়ে যাবে, এটা আমার আমার ইচ্ছা। খুব ইচ্ছে যে তারা সারা জীবন বটবৃক্ষের মতো থাকুক এবং সেই বটবৃক্ষ আমাদেরকে আগলে রাখুক এবং আমরা চেষ্টা করব সেই বটবৃক্ষের মাথার উপর থাকতে যতটুকু তাকে ইয়ে করার আমরা সবসময় করবো। কিন্তু তবুও আমরা বলতে পারি যে হ্যাঁ বাবা মা আছে মাথার উপর, এটা বলতে পারাটা পরম পাওনা আমি মনে করি। দুই বাবা মাই বিয়ে করলে আর দুটো বাবা মা পাওয়া যায়। দুই বাড়ির বাবা মাকেই বলবো তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এরকমই থাকুক। আর মাঝে মধ্যে বাবা মা তো আমাদেরও ইচ্ছা করে একটু শখ পূরণ করবে, আমরা একটু আবদার করলে তারা যেন শখটাও পূরণ করে। এটা দুই বাবা মাকেই বললাম, রায়বাড়িকেও বললাম, পানবাড়িকেও বললাম। চলো এটা তো। আর আমার একটা কথা আছে, অনেকেই বলে আমি ইউটিউব করি, ইউটিউবে ব্লগ করি, টাকা ইনকামটা বড় কথা না। খুব সত্যি কথা, টাকা ইনকামটা একদম বড় কথা নয়, অন্তত আমার কাছে তো নয়। আমার কাছে একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুহূর্ত। এই যে আমি আজকে ইউটিউব করছি, এই ভিডিওগুলো সেভ হচ্ছে, থাকছে, ইউটিউবের কাছে থাকছে। আমার ছেলে যখন বড় হবে, যখন ও দেখবে, তখন ওর এই যে ছোটবেলার মুহূর্ত, এই যে বাবা মার সঙ্গে মুহূর্ত, বাবা মার মুহূর্ত যখন আমরা থাকবো না, তখন ও এই মুহূর্তগুলো দেখে, এই ভিডিওগুলো দেখে ওর নিজেকে একা মনে হবে না। বা ওর এটা ওর জন্যই আমার করা, এটা যাতে ওকে যারা ভালোবাসে, ওকে যারা আঁকলে রাখে ওর চারিদিকে, ও যাদের জন্য পাগল, যে সেই ভালোবাসার মানুষগুলোকে যখন ও দেখবে, যখন বড় হবে ও দেখবে ভালোবাসার মানুষগুলোকে, তাদের কথোপকথন শুনবে, বাবা মাকে দেখবে, এইরকম ব্যাপার। ও আর সবথেকে বড় কথা, ওর নিজের ছোটোবেলাটাকে দেখবে, তখন ও যে কি অনুভব করবে বা কি ফিল করবে সেটা সত্যি বলার অপেক্ষা রাখে না। মানে এটা ওর জন্য একটা সম্পদ বলা যায়। এবার এটা কোটি টাকা দিলেও এই সম্পদ মানে এর কোনো মূল্য হয় না, আমি এটাই বলবো। আর টাকাটা আমার কাছে কোনো ম্যাটারই করে না, খুব সত্যি কথা। টাকার জন্য আমি করি না, আমি মুহূর্তটাকে ধরে রাখি। একবার ব্যাকে এলাম, যেটা বলা হয়নি, মানে ভেরি সরি তার জন্য। আমার ভাই এবং ভাইয়ের বউ তারা আমার খুবই আপন। আজকে তিথি, যে রিমাইন্ডারটা তিথি হচ্ছে আমার ভাইয়ের স্ত্রী, ওদের একটা পুচকি আছে, ছোটো মেয়ে আমার ছেলের থেকে, তারা সে অন্তত নয় করে হলেও 3 বছর ছোট, 2-3 বছরের ছোট। তো সেও আমার খুব আপন। আজকে তিথি ফেসবুকে যেটা পোস্ট করেছে, আমাদেরকে দাদাভাই এবং দিদিভাই বলে যে রিমাইন্ডার দিয়েছে, তার জন্য আমরা ওর কাছে, মানে ও আমার প্রতি বছরই আমাদেরকে রিমাইন্ডার করে। মানে আজকে ফেসবুক বলুন, এই বলুন, এত কিছু থাকতো, ও অ্যাজ ইট ইজ মানে আমাদেরকে প্রত্যেকবারে উইশ এবং রিমাইন্ডার। এটা আমার কাছে একটা রিমাইন্ডার যে হ্যাঁ তিথি পোস্ট করেছে, এটা আমার কাছে বিশাল বড় পাওনা। এবং আমার ভাই আমার জীবনে অনেকখানি, এটাও আমি বলছি
মানে যতই আমরা দুই ভাই ছোটবেলা থেকে যেমনই মানে মানুষ হই, কিন্তু আমরা যেভাবে যেভাবে মানুষ হয়েছি, আমার ভাই আমার জীবনে অনেকখানি সব রকম দিক থেকে, একদম প্রকাশ্যে বলছি, সব রকম দিক থেকে যখনই কোনো সমস্যা কিছু হয় ভাইয়ের সাথে কথা বলি। এখন ভাই বড় হয়েছে, ভাই ভাইয়ের মতো ভাই ভাই তার মতো বলার চেষ্টা করে যে দাদা এটা কর বা দাদা এটা করলে ভালো হবে। মাঝে মাঝে ভুলও বকে, কিন্তু বলে। কিন্তু আমি দাদা হিসাবে ওদেরকেও এই মেসেজটা দেবো যে তিথিকে বলো বা ভাই হোক এবং ভাইয়ের যে মেয়ে, ওদেরকে মানে ভাইয়ের মেয়ে তো আমার নিজের সন্তানের মতো, সন্তান সম। আর তিথি এবং ভাই দুজনেই আমার খুব খুব আপন। মা বাবা তিথি ভাই মানে আমার জীবনের মানে কি বলবো, মানে একটা পার্ট। মানে আমার যদি একটা পার্ট আমার স্ত্রী এবং বাচ্চা হয়, আর একটা পার্ট হচ্ছে ওরা। তো এই পৃথিবীতে, এবং শুধু সেটাও বলবো না, এবং রিসেন্ট আমার স্ত্রীরও বোনের একটা ফুটফুটে বাচ্চা, তার এই 1 বছর সবে কমপ্লিট হলো, সেও আমার খুব খুব কাছে। সত্যি কথা বলতে মানে এমন একটা ফ্যামিলির মধ্যে আমরা বিলং করি যে একে অপরের পরিপূরক। মানে এরা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। জেনারেশন, আমার বাবা মারও বয়স হচ্ছে, ওর বাবা মারও বয়স হচ্ছে, আপকামিং জেনারেশন বলতে কি ওর ভাইয়ের বউ, তার বাচ্চা, আর আমার বোনের বর আর তার একটা ছেলে। এই হচ্ছে আমাদের এখন মানে পরিবার আর কি। তো পরবর্তীকালে ওরাই আমাদের পাশে থাকবে। এরা সবাই পাশে থাকুক, ভালো থাকুক, সবাইকে সবারই সুস্থতা কামনা করছি। Yes. ভালো থাকুক। সবাই এবারের ইয়েটা একটু বাবা, হ্যাঁ এবারে তো এবারে অ্যানিভার্সারিটা একটু উল্টে পাল্টে এইরকম হয়ে গেল। পরেরবারে আমি বলেছি জেডব্লিউ ম্যারিয়েট। ঠিক আছে, পরেরবারে অবশ্যই। পরেরবারে চালাও দেখি। আর দেখিও না, ওটা আবার কাজ করতে যাবে। কাজ কি করবে? পরেরবারে জেডব্লিউ ম্যারিয়েট কিন্তু ডান। ডান। আজকে ভালো থেকে দিচ্ছ। ঠিক আছে, তো চলো টাটা বাই। রাতের রান্না বাকি রয়েছে, করিনি। এবার যাই, টাটা। রাতের রান্না বাকি আছে, ঠিক আছে, এবার করতে হবে সেটা। টাটা।